হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা টপিক নিয়ে জানতে চলেছি, যেটা হচ্ছে প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস অ্যান্ড হ্যাজার্ডস ইন ওটি। তার মানে ওটি যখন চলে বা ওটি চলাকালীন অপারেশন থিয়েটারে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কিছু হ্যাজার্ডসের সম্মুখীন আমরা হয়ে থাকি। সেই হ্যাজার্ডসগুলো কী কী আমরা সেটা জানব। তাহলে প্রথম জানতে হবে হ্যাজার্ড কী। হ্যাজার্ড ইজ আ সিচুয়েশন হুইচ পোজেসেস আ থ্রেট টু দ্য লাইফ, হেলথ অ্যান্ড প্রপার্টি অর দ্য এনভায়রনমেন্ট। তার মানে যে কোনো অ্যাক্সিডেন্ট বা হ্যাজার্ড হলে কী হয়, সেটা একটা মানুষের তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং যে প্রপার্টি তারও ক্ষতি হয় এবং আমার পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট সেখানেও ক্ষতি করে। তাহলে কী কী হ্যাজার্ড হয় মেইনলি ওটিতে? একটা হচ্ছে এয়ার পলিউশন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, রেডিয়েশন হ্যাজার্ড, এগুলো হতে পারে। প্রথম হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কী করে আমরা এড়িয়ে চলবো না, যেসব কানেকশনগুলো ইলেকট্রিসিটির সাথে পেশেন্টের রয়েছে, কার্ডিয়াক মনিটর বা এগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে প্রত্যেক দিন আমাকে চেক করতে হবে। সব ওয়্যার বা যে তারগুলো রয়েছে সেগুলো প্রপারলি যেন ইনসুলেটেড থাকে। তাছাড়া কী হয়, অনেক সময় আমরা ওটির মধ্যে জল পড়ে থাকে বা কিছু তেল পড়ে রয়েছে, সেটা না দেখতে পেয়ে অনেক সময় স্লিপ হয়। তাহলে আমাকে ইন বিটুইন একটা ওটির পর যখন আরেকটা ওটি শুরু হচ্ছে, তখন আমাকে ওটি এনভায়রনমেন্টকে ক্লিন করতে হবে। প্রপার যে শু, ওটির জন্য যে প্রপার শু থাকে বা স্লিপার্স থাকে, সেটা ব্যবহার করতে হবে। এবং অনেক সময় টুল বা এরকম ছোটোখাটো কিছু থেকে থাকে ওটির মধ্যে, সেই যে ফার্নিচারগুলো সেগুলো আমায় ঠিকঠাক জায়গায় রাখতে হবে। অনেক সময় সেগুলো উপর দাঁড়াতে গিয়ে বা সেখানে সেগুলো ইউজ করতে গিয়ে স্লিপ হয়ে পড়ে যায়। তাহলে সেগুলোকে আমায় ঠিকঠাকভাবে ফার্নিচারকে অ্যারেঞ্জ করে ওটির ভিতরে আমায় রাখতে হবে। তাছাড়া কি অনেক সময় ইনজুরি হয়, যেমন হচ্ছে কোনো নিডল বা কোনো ব্লেড যেটা পেশেন্টের ইউজ, সেটা আমাকে ঠিক জায়গায় ফেলতে হবে। আমাদের ডিসপোজেবল ব্যাগ বা কোনো জায়গায় ঠিকমতো জায়গায় পাংচার প্রুফ কন্টেনার যেটা থাকে, সেখানে আমায় ঠিকভাবে ডিসকার্ড করতে হবে। আর কি হতে পারে? আর হচ্ছে রেডিয়েশন। অনেক সময় রেডিয়েশন থেকেও, ওটির মধ্যে রেডিয়েশন চলে, পেশেন্টকে দেওয়া হয়, সেখান থেকে অনেক সময় আমাদের রেডিয়েশন ইনজুরি হতে পারে। তার জন্য লিড শিল্ড হয় বা লিড প্রুফ যে জ্যাকেট হয়, সেটা সবসময় যারা ডাক্তার বা নার্স বা যারা ওটির মধ্যে কাজ করছে সবাইকে সেই লিড প্রুফ জ্যাকেট পরা উচিত। সেই লিড প্রুফ জ্যাকেটটা অন্তত 6 মাস অন্তর চেক করতে হবে যে সেই লিড প্রুফ জ্যাকেট ঠিকঠাক মতো আছে কি না, তার প্রপার মেনটেনেন্স যেন করা থাকে। এছাড়া হচ্ছে ইনফেকশন। যেমন অনেক পেশেন্টের কারোর যদি হেপাটাইটিস থেকে থাকে বা কারোর HIV আছে, এইডস আছে, তার ওটি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার যে ইউজ জিনিসগুলোকে ভালোভাবে ঠিক মতো ডিসইনফেক্ট করতে হবে বা স্টেরিলাইজ করে তারপরেই আমরা ব্যবহার করব। আমরা সবসময় গ্লাভস পরবো, অ্যাসেপটিক টেকনিক সবসময় ব্যবহার করব, এবং কোন কোন পেশেন্ট হাই রিস্ক পেশেন্ট, মানে এরকম পেশেন্ট আছে, সেটাকে আমাকে আগে থেকেই আইডেন্টিফাই করে রাখতে হবে। তাছাড়া অনেক সময় বার্ন হয়। বার্ন মানে আমরা যে অটোক্লেভ বা স্টেরিলাইজেশন হিটারগুলো চলে, সেগুলোকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করা বা গ্লাভস পরে হ্যান্ডেল করা, তাহলে ওই বার্ন বা এ ধরনের হিট থেকে যে ইনজিউরি সেগুলো হবে না। তাছাড়াও কি করতে হবে, যে ওটির মধ্যে যেন প্রপার ভেন্টিলেশন থাকে, মানে সেখানে আলো হাওয়া ঠিকমতো যেন চলাচল করে। তাছাড়াও কি আমাদের গ্যাস সিলিন্ডার লাগে, বা যেই সিলিন্ডারের থ্রু দিয়ে আমরা অক্সিজেন পেশেন্টকে দিই ওটি চলাকালীন বা এরকম সময় ওটির সময় দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে সেই গ্যাস সিলিন্ডারকে প্রত্যেক দিন বা প্রত্যেক সকালবেলায় আমাকে দেখতে হবে যে সিলিন্ডার যেন কোনো লিকেজ না থাকে। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ।